যদিও আমাদের দেশে আগে আমরা দেখতাম যে কোরবানির পশুগুলো আরও আগে কেনা হতো এবং সেটাই বেশি উপযুক্ত ছিল যে একটা পশু যখন গৃহে আসে, বাড়িতে আসে, অবশ্য 2-4 দিন, 2-4 সপ্তাহ, 1-2 মাস যদি তাকে লালন পালন করা যায়, নিজ হাতে যদি তাকে খাদ্য খাওয়া দিয়ে পালন করা যায়, তার প্রতি একটা মায়া জন্মায় কিনা, একটা মায়া জন্মায়। তো আগের দিনে আমরা এটাই দেখতাম যে রোজার ঈদের পরপরই গৃহস্থ যারা আছে, যারা হয়তো এককভাবে কোরবানি দেবে, সেটা হোক ছাগল অথবা গরু, হাটে গিয়ে ঘোরাঘুরি করে কিনে ফেলত এবং বাড়ির গৃহস্থের সেই রমণীটিও সেই কোরবানির পশুটিকে খুব আনন্দে সেটিকে পালন করত। কিন্তু এখন আমরা যারা বাড়ির গৃহকর্তা আছি তাদেরও হাতে পয়সা থাকে না, আবার বাড়িতে যারা গৃহকর্ত্রী আছে তারাও পালতে চায় না। এটা হলো বাস্তবতা, ঠিক কিনা? এটা হলো সত্য কথা। তো সেদিক বিবেচনায় হয়তো এই সপ্তাহের ভিতরে আপনারা কোরবানি কিনে ফেলবেন। তো সেই বিষয়টি মাথায় রেখেই কোরবানি সংক্রান্ত অতি পরিচিত কিছু মাসাইল আপনাদের সাথে আলোচনা করব, যাতে কোরবানিটা আমরা যথাযথভাবে মাসলা মাসাইল জেনে আল্লাহর রাস্তায় কোরবানিটা করতে পারি। প্রিয় উপস্থিতি, এরই ধারাবাহিকতায় আমরা সর্বপ্রথম বলবো যে কোরবানি করা ইসলামের শরীয়তে হুকুমটা, নির্দেশনাটা কেমন মাপের। তো যেমন ধরেন আমরা আমাদের ছেলে মেয়ে বা ছোটদেরকে অনেক সময় নির্দেশ দেই, কোনো কিছু করতে বলি, তো এই নির্দেশনাটা কখনো মানা জরুরি হয়ে যায়, আবার কখনো এমন হয়ে যায় যে জরুরি নয়, মানলে ভালো, এরকম একটি বিষয়। যেমন যদি এমন হয় যে একটা চিঠি আপনাকে কোথাও প্রেরণ করতে হচ্ছে, অফিসিয়াল চিঠি, যে চিঠিটা যদি আপনি যথাযথভাবে সময় মতো পৌঁছে না দেন, তাহলে হয়তো আপনার চাকরিটাই আউট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার সন্তানকে বললেন যে এই চিঠিটা তুমি আজকেই জমা দিয়ে দিবা, যেন আগামী 2-3 দিনের মধ্যে এটা যথাযথ জায়গায় গিয়ে পৌঁছে যায়। এইটা এক ধরনের আদেশ। আবার আপনি যদি আপনার সন্তানকে বলেন যে বাড়িতে বাজার সদাই নেই, তো আমি তোমার মার কাছে কিছু টাকা রেখে গেলাম, বিকেলে বাজার থেকে তুমি বাজার সদাইগুলো করে নিও, ওইটাও কিন্তু একটা আদেশ। কিন্তু ওইটা যদি পালন না করে তেমন কোনো ক্ষতি নাই, আছে? বাজার করলো না, হয়তো আলু ভর্তা খেতে হলো। কিন্তু চিঠিটা যদি আপনি যথাসময়ে যথা জায়গায় পৌঁছাতে না পারেন, হয়তো চাকরিটাই চলে যেতে পারে। এজন্য আদেশ বা নির্দেশনা এটা স্তর অনুযায়ী, সময় অনুযায়ী কম বেশি হয়ে থাকে। তো আমাদের ইসলামের যে হুকুম, এটাকে বলা হয় হুকুম বা আহকাম। এই হুকুমেরও কিছু স্তর আছে, কিছু আমাল আছে যেটা মানা ফরজ, আবশ্যক, করতেই হবে। আবার কিছু হুকুম আছে ওয়াজিব, কিছু হুকুম আছে সুন্নাত, কিছু হুকুম আছে নফল। নফলগুলো মানুষের সাধারণত এখতিয়ারে থাকে, মন চাইলে বা পছন্দ হলে করলো, নেকির পাল্লাটাকে ভারী করার জন্য। কিন্তু কেউ যদি না করে তেমন কোনো অসুবিধা হয় না, ধরপাকড়াও নাই। আর যদি সেটা ফরজ ওয়াজিব হয়, তাহলে সেটা পালন না করলে সেটার জন্য ধরপাকড়াও থাকে। তো এই কথাটা, এই ভূমিকাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোরবানির হুকুম সম্পর্কে আলোচনা, যে কোরবানিটা দেয়া মূলত কি। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে রিসেন্টলি আমরা কিছু মানুষ, কিছু আলেম ওলামাকে দেখছি অনলাইনে, তারা কোরবানিটাকে সুন্নত বলার চেষ্টা করে, হালকাভাবে দেখার চেষ্টা করে, কিন্তু মূলত সেটি নয়। কোরবানি হচ্ছে ওয়াজিব। যে ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তার উপরে কোরবানি দেওয়াটা ওয়াজিব। সর্বপ্রথম কোরআনে হাকিম থেকে আমরা কোরবানি দেওয়ার নির্দেশনার আয়াতটা একটু জেনে আসি। একটি ছোট্ট সূরা, কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি বলেন তো? সবচাইতে ছোট সূরা কোনটি? নাস ছোট না, নাস সব থেকে শেষের সূরা, কিন্তু সব থেকে ছোট সূরা কোনটি? সূরা কাউসার, সব থেকে ছোট সূরা, এক আয়াতে, মানে একটা লাইনে। কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় 15টা করে লাইন আছে। তো এই 114টা সূরার মধ্যে এক লাইনেই একটা সূরা, সেটা হচ্ছে সূরা কাউসার।
সূরা কি? কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এই সবচাইতে কোরআনের ছোট্ট সূরাতে কুরবানির কথাটা এসেছে। আমি আপনাদেরকে একটু শোনাই। আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। হাউজে কাউসার, যেটি কিয়ামতের সাথে সম্পৃক্ত, মৃত্যুর পরবর্তী জীবনে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন, পশু জবাই করুন। মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে সালাত দ্বারা উদ্দেশ্য হলো ঈদুল আজহার সালাত, ঈদুল আজহার নামাজ। আর ওয়ানহার নাহার তথা পশু জবাইয়ের দ্বারা উদ্দেশ্য হলো কুরবানির পশুর জবাই দেয়া। আর তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যারা নির্বংশ বলে, যারা বলতো যে নবীজির কোনো ছেলে নাই, আরবে ছেলে না থাকা এটা একটা অপমানের বিষয় ছিল, মেয়ে থাকাটা লজ্জার বিষয় ছিল। এই জন্য কাফের মুশরিকরা নবীজিকে নির্বংশ বলতো, যে আপনার তো কোনো বংশ নাই, আপনি মারা যাবেন, আপনার নাম নেয়ার কেউ থাকবে না। ছেলে থাকলে তার বিয়ে হয়, ছেলের মাধ্যমে বংশ প্রতিষ্ঠিত হয়, আপনার ছেলে নাই মানে আপনার বংশ নাই, আপনি হচ্ছে নির্বংশ। আল্লাহ সেই কথাটাকে রদ করে, সেই কথাটাকে বাতিল ঘোষণা করে বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার সাথে বিদ্বেষ পোষণ করে এরকম কথা বলে তারাই মূলত নির্বংশ। তো এই সূরার সবচাইতে ছোট সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাসাল্লি ওয়ানহার, ঈদুল আজহার নামাজ আপনি পড়ুন এবং ঈদুল আজহার কোরবানিটি আপনি পড়ুন। প্রিয় উপস্থিতি, কোরআনে হাকিম থেকে এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে এটি যেহেতু একটি নির্দেশনা, আল আমরু লিল উজুব, আর ফিকহের একটি মূলনীতি হলো যেখানে নির্দেশ দেওয়া হয় অন্য কোনো নিষেধাজ্ঞা না থাকলে সেটা ওয়াজিব হয়ে যায়, সেই দিক বিবেচনায় এটি আমরা ওয়াজিব হিসেবে নিতে পারি। আরেকটি হাদিস শরীফের মধ্যে এসেছে, সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাজার বর্ণনা, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, ওয়ালাম ইউদাহি, আর সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদুল আজহার দিনে আমাদের ঈদগাহ মাঠে ঈদের নামাজের জন্য না আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে ইবনে মাজাহ এই বর্ণনায় বললেন, যার সামর্থ্য আছে একটা পশু ক্রয় করে অথবা বড় পশুতে ভাগ নিয়ে কুরবানি করার সামর্থ্য যার আছে, যে রাখে, সে যদি কুরবানি না করে ঈদের দিনে ঈদগাহে ঈদের মাঠে সে যেন আমাদের সাথে নামাজে না আসে। প্রিয় উপস্থিতি, কথা আরও অনেক ছিল, সংক্ষেপে কোরআন থেকে একটি আয়াত এবং রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস বলে আপনাদেরকে এটি বোঝানোর চেষ্টা করলাম যে ঈদের দিনে কুরবানি করা, পশু জবাই দিয়ে আল্লাহর নামে রক্ত প্রবাহিত করা, এটি একটি ওয়াজিব। সুতরাং যে সামর্থ্য রাখে অবশ্যই তাকে কুরবানি করতে হবে। আচ্ছা, এখন সে যেহেতু এটা ওয়াজিব, সুতরাং আমাদের সবাইকে করতে হবে, বুঝলাম, কিন্তু কার উপরে ওয়াজিব? তো এটি খুবই সাধারণভাবে আমরা যেটা জানি, সকলেই জানি, সেটি হচ্ছে যার উপরে যাকাত প্রদান করা ফরজ, তার উপরেই কুরবানি দেওয়াটা ওয়াজিব। তো সেক্ষেত্রে আমরা মানদণ্ড হিসেবে দেখব 52.5 তোলা রূপা। সহজ হিসাবে আমরা যদি টাকায় কনভার্ট করি তাহলে বর্তমানে 1700 টাকা ভরি বা তোলা রূপার হিসাব যদি করা হয় এখন বর্তমান বাজারে এভারেজ, তাহলে 80 থেকে 90 হাজার টাকা। কত টাকা? 80 থেকে 90 হাজার টাকা যার ক্যাশে আছে, যার মালিকানায় আছে, তাকেই কুরবানিটা দিতে হবে। কুরবানিটা তার জন্য ওয়াজিব, কুরবানিটা তার জন্য কি ওয়াজিব। এখন যাকাতের সাথে এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে যাকাত গণনা করা হয় অনলি কয়েকটা জিনিসে, সোনা, রূপা, টাকা
ব্যবসায়িক সম্পত্তি, এই চারটা জিনিস পশু পাখির উপরে হয়, কিন্তু ওই রকম পশু পাখি আমরা পালন করি না। 40টা গরু থাকলে, এতগুলো উট থাকলে এরকম। তো আমাদের দেশে যেহেতু সাধারণত আমরা এতগুলো গরু পালন করি না, পশু পাখি করলেও সেটা ব্যবসায়িক নিয়তে করে থাকি। পালনের নিয়তে কেউ 40টা গরু পালে না, ব্যবসার উদ্দেশ্যে পারে, খামারি হয়ে খামার দেয়, সেজন্য আমরা পশুর কথাটা বলি না। তাহলে আমরা জানলাম সোনা, রূপা, নগদ টাকা, অর্থ অথবা ব্যবসায়িক সম্পত্তি, এই চারটা জিনিসে জাকাত এর গণনা করা হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে জাকাতের সাথে পার্থক্য হলো শুধু চারটা জিনিস নয়। এখানে আপনার যদি ধান থাকে, আপনার যদি ভুট্টা থাকে, তো জাকাতের ক্ষেত্রে ধান ভুট্টাটা কাউন্ট হয় না, কিন্তু কুরবানির ক্ষেত্রে সেটা কাউন্ট হবে। অর্থাৎ আমার আপনার প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র একটা বাড়ি ব্যবহারের জন্য লাগে, কিন্তু 2টা বাড়ি ব্যবহারের জন্য লাগে না। জাকাতের ক্ষেত্রে দ্বিতীয় বাড়িটা কাউন্ট হয় না, বাড়ি থেকে ভাড়া আসলে সেই ভাড়াটা কাউন্ট হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে আপনার ওই দ্বিতীয় বাড়িটাও কাউন্ট হবে। অর্থাৎ আপনার ব্যবহারের, নিত্য প্রয়োজনে ব্যবহারের বাইরে যে জিনিসটা আছে, সেটা স্থাবর অস্থাবর যেটাই হোক না কেন, সেইটাই কাউন্ট হবে। তো ওইটার মূল্য যদি 80-90 হাজার টাকার উপরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার উপরে কোরবানিটা ওয়াজিব হয়ে যায়। প্রিয় উপস্থিতি, সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কোরবানি এটা একটি জরুরি বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে কারোর উপরে কোরবানি ওয়াজিব নয়। ধরেন 80,000 টাকা নাই, 40-50 হাজার টাকা আছে, কিন্তু তার যেহেতু কুরবানির সওয়াব অনেক বেশি, তো এমন হতে পারে যে কারো কারো মনে মনে একটা ইচ্ছা যে ওয়াজিব হোক আর না হোক, টাকা আছে, আমি একটা কুরবানি দিই, আমার কাছে ক্যাশ 40,000 টাকা আছে, আমি একটা গরুতে একটা ভাগ দিয়ে দিই, 10-15 হাজার টাকা দিই, অথবা আমি একটা ছাগল কিনে নিয়ে এসে একটা কোরবানি করে ফেলি, এরকম কেউ নিয়ত করতে পারে। অবশ্যই সেটা একটি সুন্দর প্রশংসনীয় আমল হবে। অনেকে এখানে বলে থাকে যে তোমার ওই সুন্নত বা উত্তম আমল হিসেবে কোরবানি না করে টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দাও, অথবা বন্যার্থ অথবা কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দিয়ে দাও। কিন্তু ওলামারা বলেছেন না, কুরবানি, এখানে দান সদকাটা এর সাথে মিলানো হবে না। অবশ্যই কুরবানিটা অন্যান্য দান সদকার চাইতে উত্তম। কেন উত্তম? একটি হাদিস আপনাদের সামনে একটু বলি। জামে তিরমিজি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। নবীজি বলেছেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াওমিন নাহরি, ঈদুল আজহার দিনে মানুষ যত আমল করে, যত কাজ করে, যা কিছু করে, সবচাইতে প্রিয় আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি, সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহর নামে পশুর রক্ত প্রবাহিত করে দেয়া। আর নবীজি এরপরে সাথে সাথে বলেছেন, ইন্নাহু লা ইয়াতি, আর তোমরা যেই পশুটিকে আল্লাহর নামে রক্ত জবাই করে দিলে, কোরবানি করে দিলে, লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সেই পশুটি উত্থিত হবে, আল্লাহর কাছে আসবে, বিকুরুনিহা, তার মাথার শিংগুলো নিয়ে, ওয়া আশআরিহা, আর তার দেহের লোমগুলো নিয়ে, ওয়া আদলাফিহা, এবং পায়ের খুরগুলো নিয়ে, ওয়া আন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। আর ওই যে পশুটা তোমরা জবাই করেছো, জবাইয়ের সময়ে পশুর শরীর থেকে রক্তটা জমিনে পড়ার আগেই ওই রক্তটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি ফাতিবু বিহা নাফসা। সর্বশেষ আল্লাহ রাসূল বলেন, খুশি খুশি, উইলিংলি, খুশি মনে তোমরা পশুগুলোকে জবাই করে দাও। তিরমিজির বর্ণনা। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা যে পশুগুলো জবাই করি, নিছক শুধু গোশত খাওয়া নয়, গোশত তো আপনি 5-10 হাজার টাকা দিয়ে কিনে ফ্রিজার করেও রাখতে পারেন। ইদানিংকালে গোশত ফ্রিজার করাটা কঠিন কিছু নয়, যে কেউ চাইলে করতে পারে। কিন্তু এই যে কুরবানির এই ফজিলত, এই নিয়ামত, এই সওয়াব যেটা আমরা আখিরাতে পাবো, এটা কিন্তু সাধারণ গোশত খাওয়ার মধ্যে পাওয়া যাবে। সুতরাং আপনাদের যাদের সামর্থ্য আছে, আমি আহ্বান জানাবো, অবশ্যই আপনারা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। যাদের উপরে ওয়াজিব তারা তো দিবেনই,
যাদের উপরে ওয়াজিব নয়, সুযোগ থাকলে, সম্ভব হইলে তারাও একটি কুরবানি দেওয়ার চেষ্টা করবেন, সেটা হোক ছাগল অথবা গরুতে একটি অংশ নেয়া। আর প্রিয় উপস্থিতি, এখন আমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে এটি আপনাদের জানা কথা যে কুরবানি কেবলমাত্র 6টি জন্তুতে দেয়া যায়। গরু, মহিষ এবং উট, বড় পশুর মধ্যে 3টি। এই 3টি পশুতে 7টি করে ভাগ দেওয়ার সুযোগ আছে। কেউ চাইলে একাই দিতে পারে, দুজনে মিলে দিতে পারে, 3 জনে, 4 জনে, 5, 6 অথবা 7 জনে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে সাধারণত উট থাকে না, গরু এবং মহিষ দিয়ে আমরা বেশি দিই, এর মধ্যে গরুটা বেশি দিয়ে থাকি। আর ছোট পশুর মধ্যে ছাগল, ভেড়া এবং দুম্বা। তো দুম্বা এবং উট এটা আরবের একটি বিশেষ প্রাণী হওয়াতে আমাদের দেশে খুব বেশি অ্যাভেলেবেল নয়। আমরা গরু এবং ছাগল দিয়ে বেশি দেই, মাঝে মাঝে মহিষ এবং ভেড়া দিয়ে থাকি। তো এটি হচ্ছে পশুর ক্ষেত্রে কথা, 6টি প্রকারের পশুর মধ্যে থেকে দেওয়ার সুযোগ আছে। আর বড় পশুর মধ্যে 1 থেকে 7 যে কোনো ভাগে দিতে পারে। ছোট পশুর মধ্যে একাই একজনের নামে একটি দিতে হবে, এর বাহিরে নয়। এখন একটি কথা যে এমন হতে পারে কোনো বাড়ির গৃহকর্তা, স্বামী বা বাড়িটা যিনি চালায় তারও সামর্থ্য আছে, আবার স্ত্রীরও সামর্থ্য আছে, সেক্ষেত্রে কোরবানি কিন্তু পৃথকভাবে 2টি দিতে হবে। এক পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি কখনো যথেষ্ট হয় না, একটা কোরবানি একজন ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হয়ে যায়। সুতরাং ছেলে যদি অর্থ উপার্জন করে এমন সামর্থ্যবান হয় তাহলে তাকে আলাদা দিতে হবে, বাবাকে আলাদা। আবার মায়ের অথবা স্ত্রীর যদি সম্পদ আলাদা থাকে বেশি পরিমাণে, তাকেও ঠিক উপযুক্ত হলে তাকেও কিন্তু আলাদা করে কোরবানিটা দিয়ে দিতে হবে। এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে কুরবানির সময়। তো এই কুরবানিটা আমরা দিব ঈদের দিন থেকে, নামাজের পর থেকে নিয়ে পরবর্তী 2 দিন পর্যন্ত এটা দেয়া যাবে। সর্বমোট 3 দিন পর্যন্ত কোরবানি দেয়া যাবে। এমন হইতে পারে যে ঈদের দিন কোনো কারণে আপনি কোরবানিটা জবাই করতে পারলেন না, হয়তো আপনি একটা ছাগল কিনেছেন, মাঠের নামাজ পড়ে আসতে আসতে দেখা গেল বাড়িতে আপনার কোনো একটা রুগী অসুস্থ হইতে পারে কিনা, হয়তো আপনাকে তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হতে পারে, ঈদের দিন দিতে পারলেন না, ওটা কিন্তু 2য় দিন 3য় দিনে দেয়া যায়। 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়ার সুযোগ আছে। এবং এই 3 দিনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এজন্য বছরে 5টি দিন রোজা রাখা যায় না, এর মধ্যে এই কোরবানি ঈদের 3 দিন, কারণ এই 3 দিন আপনি রোজা রাখতে পারবেন না, এটা নিষেধ। নফল রোজাও রাখা যায় না, কোনো রোজায় রাখা যায় না, কারণ আল্লাহর পক্ষ থেকে এটা একটা মেহমানদারির সময়, আপনাকে খেতে হবে। তো যেহেতু মেহমানদারির কথা আসলে এখানে একটা কথা বলেই রাখি যে কুরবানির গোশত এটা পারিশ্রমিক হিসেবে দেয়া যায় না। এটার একমাত্র কারণ হচ্ছে যে কুরবানিটা আমরা কার নামে জবাই করেছি? আল্লাহর নামে। তার মানে আল্লাহর নামে জবাই করার অর্থ হলো আমরা এই পশুটাকে আল্লাহকে দিয়ে দিছি, ঠিক কিনা? কিন্তু আমরা যে খাচ্ছি এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কনজিউম করার জন্য, ভক্ষণ করার জন্য এটা মেহমানদারি। আর মেহমানদারির জন্য, মেহমান নওয়াজির জন্য যা কিছু দেয় সেটা খাওয়া যায়, পকেটে করে নিয়ে আসা যায় না। যায় না, কারণ আপনি পকেটে করে, ব্যাগে করে সেটাই নিয়ে আসতে পারবেন যেটা আপনি কিনেছেন, যেটা বেচা বিক্রি করা যায়। কিন্তু যে জিনিস দিয়ে মেহমানদারি হয় সে জিনিস বেচা বিক্রি করে যায় না, পকেটে করে নিয়ে আসা যায় না, কেনা যায় না। এজন্য এটা বিনিময় দেওয়ার সুযোগ নেই। যারা হয়তো বড় পশু বা ছাগল একাই প্রস্তুত করতে সক্ষম নয়, কাউকে আপনি নিলেন, তাকে অবশ্যই টাকা দিয়ে দিবেন। কখনোই এই পশুর মাংস অথবা ইত্যাদি কোনো কিছু তার কাজের বিনিময় হিসেবে আপনি দিতে পারবেন না। হ্যাঁ, যদি সে আপনার প্রতিবেশী হয়, অ্যাজ এ নেইবার, প্রতিবেশী হিসেবে আপনি তাকে যা দিতেন সেটা দিবেন। কিন্তু সে যে অতিরিক্ত কাজ করলো, আপনার ছাগলটাকে বানিয়ে দিল, এটার জন্য আপনি মাংস একটু ধরিয়ে দিলেন, সেটা কিন্তু দেওয়ার সুযোগ নেই, সেটা কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা জানলাম কোরবানি পশু, কোরবানি হুকুম, কোরবানির সময়। এখন কথা হলো যে কোরবানি পশুটি অবশ্যই একটি নিখুঁত জন্তু হতে হবে। যেহেতু এটা আমরা একটি ইবাদত হিসেবে পালন করছি, আমরা যখন অন্যান্য সময়ে গোশত খাই,
মাংস খাওয়ার জন্য পশু জবাই করি, সেটা যে কোনো পশু জবাই করা যায় খাওয়ার উপযুক্ত হইলেই, বয়সের দিক থেকে বা আকৃতি, চেহারা, স্বাস্থ্যবান সব কিছুর দিক থেকে। কিন্তু কুরবানির জন্য আমরা যখন কোনো পশু ক্রয় করব, নির্বাচন করব, অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেটি যেন নিখাত হয়, নিখুঁত হয়। তো সেক্ষেত্রে কিছু কিছু অঙ্গ আছে যার 1/3 কাটা গেলে হয় না, কিছু অঙ্গ আছে 1/4 না থাকলে হয় না। তো লেজ, কান ইত্যাদিতে 1/3 কাটা পর্যন্ত অনুমতি আছে, 1/3 বেশি হয়ে গেলে সেটা দিয়ে কোরবানি করা যায় না। আর পা, গলা ইত্যাদির ক্ষেত্রে 1/4 কথা বলা হয়েছে। তো সর্বমোট বেশি ব্যাখ্যায় গেলে মাথায় থাকবে না। একটা সুন্দর বোঝার উপায় হলো, আবার কেউ কোনো পশু যদি অন্ধ হয়, বোঝার উপায় হলো যে আপনার পশুটা যদি সুস্থতার দিক থেকে এমন হয় যে বাড়ি থেকে যেখানে জবাই করবেন সেখানে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে হেঁটে যেতে পারে, তাহলে ধরে নেবেন যে সে পশুটা দিয়ে কোরবানি করা যায়। কিন্তু যদি টেনে হেঁচড়ে নিয়ে যেতে হয়, তাহলে বুঝতে হবে সে অসুস্থ, সেটা দিয়ে দেওয়া যাবে না। আর এই অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে আমরা খেয়াল করব, টাকা দিয়ে বছরান্তর একটা ইবাদত করছি, যেন নিখুঁত সুন্দর একটা কোরবানি আমরা দিতে পারি। এটি হচ্ছে পশুর কোয়ালিটি সম্পর্কে কথা। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই যে কোরবানি করে থাকি, তো শরিকানা অর্থাৎ বড় পশু যখন আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 জন মিলে কোরবানি দেব, অবশ্যই খেয়াল রাখবো যে প্রত্যেকটা ভাগ যেন সমান হয়, প্রত্যেকটা ভাগ যেন সমান হয়। আন্দাজ করে দেওয়ার চাইতে ওজন করে দেওয়াটা সব থেকে বেশি ভালো। আন্দাজের মধ্যে কম বেশি হওয়ার সুযোগ থাকে, এটা আমরা মাথায় রাখবো। এরপরে কুরবানির সাথে আকিকা যুক্ত করার একটি বিষয় থাকে। সংক্ষেপে বলে রাখি যে আকিকা ভিন্ন একটি ইবাদত, কুরবানি ভিন্ন একটি ইবাদত। অবশ্যই অনেকে বলে থাকে হুজুর কুরবানির আগের দিনে আকিকা দেওয়া যাবে কিনা, কুরবানির দিনগুলোতে আকিকা দেওয়া যাবে কিনা। তো আকিকা 365 দিনের যে কোনো সময় আপনি দিতে পারবেন, এর সাথে কুরবানির কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ নাই। কুরবানির আগের দিনেও আকিকা দেওয়া যায়, কুরবানির দিনেও আকিকা দেওয়া যায়, পরেও দেওয়া যায়। আবার কুরবানির পশুর সাথেও আকিকার ভাগ নেওয়া যায়। হয়তো এমন হতে পারে যে আপনার সন্তান, ছেলে সন্তানের জন্য 2টা যেহেতু ছাগল দিতে হয়, অথবা গরুতে 2টা ভাগ, আবার আপনার একটা নাতি নাতনি আছেন, আপনার নিজেও কুরবানি দিবেন, সব কিছু মিলায় আপনি একটা গরু নিতে পারেন। গরুতে আপনার একটা কুরবানির ভাগ, আপনার ছেলের জন্য অথবা নাতির জন্য 2টা আকিকার ভাগ, আবার আপনার স্ত্রীর জন্য আকিকার ভাগ দেওয়া যেতে পারে, কুরবানির ভাগ দেওয়া যেতে পারে, একসাথে যুক্ত করার সুযোগ রয়েছে। এটি একটি মাসালা। আরেকটি বিষয় মান্নত সংক্রান্ত, সেটি হচ্ছে অনেকেই কুরবানির পশু মান্নত করে থাকে। বিষয়টা এভাবে বলে থাকে যে হয়তো বাড়িতে ছাগল পালন করে বা একটি গরু হয়তো পালন করছেন, 10টি 4, 5, 6, 7টি বাচ্চা নেওয়ার পর আপনার মনে হলো যে বহুদিন গরুটা আমার বাড়িতে থাকলো, এটা আর বিক্রি করব না, আগামী কুরবানিতে এটা জবাই করে দিয়ে দেবো। এরকম কিন্তু হয় না। আবার হয়তো ছাগল পালন করে 2টা বাচ্চা হয়েছে, মনে মনে নিয়ত করে একটা বাচ্চা বিক্রি করব, একটা করব না, ওটা আমি কোরবানি দিয়ে দেব। তো এরকম যদি নিয়ত করে ফেলে, তাহলে সেটা সাধারণ কোরবানির নিয়ত হয়। সেই পশুটাকে কোনো কারণে বিক্রি করে দেওয়ার সুযোগ থাকে, বিক্রি করে কোরবানি দেওয়া না দেওয়া উভয়টারই সুযোগ থাকে যদি সাধারণভাবে নিয়ত করে ফেলে। কিন্তু যদি এভাবে বলে থাকে যে আমার বাবা, আমার স্বামী অথবা আমার ছেলের চাকরির জন্য যদি এটা হয়, যদি এটা না হয়, তাহলে আমি এই পশুটি, এই ছাগলটি, এই গরুটি কোরবানি দেব, তাহলে সেটা মান্যতে হাকিকি হয়ে যায়। তখন ওই ছাগল অথবা ওই গরুটিকে বিক্রি করা অথবা কোনোভাবে হাতছাড়া করে দেওয়ার সুযোগ নেই। অবশ্যই সেটা কোরবানি দিতে হবে, এবং এটা ওয়াজিব মান্যতের কোরবানি হওয়ার কারণে এই গোশতটা সেই ব্যক্তিরা খেতে পারবে না। কিন্তু সাধারণ যদি এমনি নিয়ত করে যে আমি 2টা ছাগলের মধ্যে একটা আগামী ঈদে কোরবানি দিয়ে দেব, তাহলে সেটা সাধারণ কোরবানির মতোই হয়ে যাবে। এটি হচ্ছে বিষয়। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কোরবানির গোশত বন্টন নিয়ে। প্রিয় উপস্থিতি, কোরআন সুন্নাহ অনেক আয়াত হাদিস এসেছে। সংক্ষেপে মোটের উপরে যে কথা, সেটি হচ্ছে সমস্ত নির্দেশনা বিশ্লেষণ করলে পাওয়া যায় আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটা হচ্ছে
ওয়াতঈমু ওয়াদযাখিরু, এবং অন্যদের দিয়ে দাও, নিজে খাও এবং সেটা নিজে সংরক্ষণ করে রেখেও খেতে পারো, সাথে সাথে এটা অন্যদেরকে দাও। অন্যদের কাদের কাদের দিবে? আল্লাহ কোরআনে বলেছেন, যারা তোমার কাছে চায়, অসহায় চায়, তাদেরকেও দাও। আবার আরেক শ্রেণী আছে যারা অসহায় গরিব কিন্তু চায় না, নিজের সম্মানটা নিয়ে বসে থাকে, তাদেরকেও দাও। তাহলে আমরা বুঝলাম নিজে খাওয়া যাবে, আবার নিজে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে, আবার সাথে সাথে এটা সব শ্রেণীর মানুষকে দিয়ে খেতে হবে। তো এখানে যারা আমাদের কাছে চাইতে আসে, অনেক সময় কুরবানির দিনে এই ব্যাগ নিয়ে চাইতে আসে, তাদেরকেও দেওয়া যাবে, তাদেরকেও দিব। আবার যারা আসে না, কুরবানি দেয় নাই কিন্তু গোশত পৌঁছানো উচিত, তাদেরকেও আমরা দিব। এখানে আমরা যেটা করে থাকি সেটার মধ্যে একটা ত্রুটি থাকে, সেটা হচ্ছে যে সমস্ত গোশত সবার ভাগের থেকে একটা অংশ আমরা এক জায়গায় করি এবং সেটা দেখা গেছে আমার মহল্লায় বা আমার সমাজে যতগুলো মানুষ আছে সমান ভাগ করে সবার বাড়িতে পৌঁছায়। কয়েকটা ত্রুটি এখানে, সেটা হচ্ছে আমি যে কুরবানি দিলাম, আমি এটা দান করে দিলাম, আবার আমার বাসাও কিন্তু একটা ভাগ আসতেছে, তাহলে আমি যে জিনিস দান করলাম সেই জিনিস আবার আমার বাসায় কিভাবে আসে, এটি একটি ত্রুটি। আরেকটি ত্রুটি হচ্ছে যে এমন হতে পারে যে আমি কুরবানি দিয়েছি, আমার ছেলে মেয়ে বেশি, আমার কয়েকটা মেয়ে আছে, আমার পরিবারের সদস্য বেশি, সেক্ষেত্রে দানের জায়গায় আমি পুরো 1/3, 3 ভাগ করে 1 ভাগ না দিয়ে আমি একটু কম দিতে চাচ্ছি, সেটাও কিন্তু সুযোগ আছে। বরাবর 3 ভাগ করে দেওয়াটা জরুরি নয়, প্রয়োজনের ক্ষেত্রে সে দানের জায়গায় কমও দিতে পারে, কিন্তু সামাজিকতার জায়গায় বরাবর দিতে হয় নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও। তো ইল্লা বিতি বিনাফসিন, আল্লাহ রাসূল বলছে কোনো মানুষের সম্পদ সেটা তার ইচ্ছা ব্যতীত খাওয়ার ভক্ষণ করার কোনো সুযোগ নেই, সেটা টাকা হোক অথবা অন্য কিছু। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এমন হতে পারে যে তার প্রতিবেশীকে সে একটু বেশি দিতে চায় কিন্তু সেটা আর দেওয়ার সুযোগ থাকে না। তো আবার এখানে একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে যখন আপনি এই সিস্টেমটা রাখবেন না, তখন এমন হতে পারে যে যার কুরবানি জবাই করে নিয়ে বাসায় নিয়ে চলে গেল, তার প্রতিবেশীটাও পেল না, আবার মহল্লায় যারা আছে তারাও পেল না। সব কিছু মিলিয়ে আমি বলবো যে আপনারা যেন একটা সুন্দর বন্টন পদ্ধতিতে বন্টন করা যায়, সেটা কিভাবে করা যায় সেটি আপনারা করবেন। তবে অবশ্যই নিজে খাবেন, পরিবারকে খাওয়াবেন, প্রতিবেশীকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, জানাশোনার ভিতরে যারা অভাবে আছে তাদেরকেও খাওয়াবেন।